হ্যালো এভরিওয়ান, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আবারও চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তার আগে তোমরা বলো কেমন আছো তোমরা সকলে। আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গত রবিবারের ভিডিও। কিছু সময়ের অভাবের জন্য আমি এই ভিডিওটা সেই সময় পোস্ট করতে পারিনি। হ্যাঁ, আমি ছোট্ট রিলসের মাধ্যমে ভিডিওটা পোস্ট করেছিলাম, কিন্তু বড় ভিডিও হিসেবে পোস্ট করতে পারিনি। সেটা আমি আজকে পোস্ট করছি, তার জন্য ক্ষমা চাইছি। যেহেতু এত দেরি করে পোস্ট করছি, তার জন্য আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চাইছি। যাই হোক, রবিবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম সারলাম, যেটা প্রত্যেক ঘরের মেয়ে বউরা করে, আমিও করলাম। ঘরে কাজকর্ম করে ছেলেদের জলখাবার খাওয়ানো, তারপর ছেলের ড্রয়িং ছিল, ড্রয়িং ক্লাস ছিল, সেই ড্রয়িং ক্লাসে পাঠানো। তারপর তারা ড্রয়িং ক্লাস থেকে ফিরলো, স্নান করলো। আর যেহেতু আমার ছোট ছেলে বাইরের খাবার অতটা খায় না, সে কারণে আমার ছোট ছেলের ভাত করলাম, ছোট ছেলেকে ভাত খাওয়ালাম, খাইয়ে ওদের রেডি করে নিজে রেডি হয়ে বেরোলাম একটা পুজো বাড়িতে যাওয়ার জন্য। তো পুজো বাড়িটা হচ্ছে আমাদের এক বন্ধুর বাড়িতে সতী মাতার পুজো হয়। প্রত্যেক বছরই নিমন্ত্রণ করে, প্রত্যেক বছরই যাই। তো এই বছর যেহেতু রবিবার পড়েছিল, সেই কারণে আমরা দুপুরে গিয়েছিলাম। আর অন্য সময় অন্য বছরগুলোতে আমরা সন্ধেবেলা যাই, কারণ দুপুরে আমরা যেয়ে উঠতে পারি না কাজকর্মের জন্য। মানে আমার যেহেতু হাজব্যান্ডের ব্যবসার কাজ, তো আমরা দুপুরেতে যেতে পারি না, আমরা রাতেই যাই। আর এবছর সৌভাগ্য হয়েছিল আমরা দুপুরে যাওয়ার, তাই দুপুরে গেছিলাম। হ্যাঁ, পুজোর সময় যেতে পারিনি। আমরা যে সময় পৌঁছেছিলাম সে সময় হচ্ছিল নাম সংকীর্তন। তো দেখতেই পাচ্ছ, নাম সংকীর্তনে যারা সতী মাতার ভক্ত, তারা দেখো নাম সংকীর্তনের সাথে সাথে তাল মিলিয়ে তারা নাচ করছে। এই সুন্দর দৃশ্যটা আমার ভীষণ ভালো লেগেছে, আমি সেটা তোমাদের সাথে তুলে ধরেছি এবং আমার ফোনেও ভিডিও নিয়েছিলাম। আর নাম সংকীর্তনের কিছুক্ষণ সেখানে ছিলাম। এই যে দেখো, এখানে সবাই যারা মায়ের ভক্ত তারা গানের তালে তালে নাচ করছে, গান করছে। যারা নাম সংকীর্তনের লোকরা এসে না গান করছে, আর এই ভক্তরা, মায়ের ভক্তরা মায়ের তালে গানের সাথে সাথে নাচ করছে। তো আমার বেশ ভালো লাগলো, কিছুক্ষণ এইগুলো উপভোগ করলাম। আর কিছুক্ষণ এই উপভোগ করার পর তারপর আমি আমার ছেলে মিলে নিজেরা একটু সময় কাটালাম, ছবি তুললাম। আর যাদের বাড়িতে গেছি তাদের সাথে খুব একটা সময় কাটানোর সৌভাগ্য বা সুযোগ হয়নি, কারণ তারা সকলেই ব্যস্ত। লোকজন, অতিথি আপ্যায়নের জন্য খাওয়া দাওয়া সব তো দেখতে হয়। তাই আমি আমার দুই ছেলে মিলে একটু ছবি তুললাম, কিছুক্ষণ ওই বাড়িতে ছিলাম, ঘুরে দেখলাম সব কিছুটা। আর তারপর আস্তে আস্তে চলে গেলাম খাওয়া দাওয়ার জায়গায়। এই যে এখানে খাওয়া দাওয়ার পর্ব, এখানে বসলাম আমি আমার দুই ছেলেকে নিয়ে। স্বামী, ছোটো ছেলে খায় না, একটুখানি তো বসাতেই হবে। তাই আমি আর তার সাথে সাথে